জেলের কুঠরিতে আছে। আল্লাহ ইমামকে বা ইজ্জত বড়ি করে রেখেছে, দাড়ি টুপিওয়ালাকে আল্লাহ বা ইজ্জত বড়ি করেছে। আজকে মুসলমান তো হারাম হালাল ছিলেন না, দিন আর বদ্দিন ছিলেন না। এই সমাজ যদি পণ যারা নিচ্ছে তাদের বিয়েকে যদি অ্যাভয়েড করতো, এই সমাজের হিম্মত হতো না আর বিয়েতে পণ নিয়ে। গান বাজনা যেখানে হবে সেখানে গ্রামের মানুষ বয়কট করব তোমার বিয়েকে, কেউ খেতে যাবে না, গান বাজনা করার হিম্মত আর হতো না। কষ্টটা ওই জায়গায়। এই মৌলবি শওকতের বেটা, আমি 12টা বৎসর বিয়ে খাওয়া ছেড়ে দিচ্ছি, 17 বৎসর আমার এই স্টেজ হচ্ছে জলসা। আজকে মোবাইল সোশ্যাল মিডিয়া এসছে বলে তা আমি 17 বৎসর স্টেজে আছি। যে বছর থেকে আমার বিয়ে হয়েছে ফারেগের পরে, সেই বছর থেকে আমি স্টেজে চেপেছি জলসা। 12 বৎসর বিয়ে খেতে যাই, বেঁচে যায়, মেপে যায়। 12 বৎসরে 12টাও বিয়ে খাইনি, তাও ঘরের ভেতরে বসিয়ে খাওয়াতে হবে প্যান্ডেলে। আমার পুরসা গ্রামে গিয়ে খোঁজলেন, আমার গলসি থানায় খোঁজলেন, আমার কি বন্ধু নাই? দামি দামি বন্ধু আছে, কাছের লোক আছে। যদি কেউ বলে দেয় ইয়াসিন সাহেবের স্ত্রী, শওকত সাহেবের স্ত্রী কারুর প্যান্ডেলে বসে খেয়ে গেছে, আমি শওকতের বেটা নিজের জুতোর মালা পরবো ভিডিও করে। চ্যালেঞ্জ, একটা যদি বড় লোকও বলতে পারে, এটা আমি চ্যালেঞ্জ দিলাম। ভিডিও রেকর্ডিং হচ্ছে, সবাই শুনবে, আমার এলাকার লোকও শুনবে, আমার গ্রামের মানুষও শুনবে। কারুর প্যান্ডেলে খেতে যাই না। আর আমাদের জীবনে বেঁচে থাকতে, বাপ বেটা বেঁচে থাকতে আমার পরিবারের কেউ খেতেও যাবে না, হিম্মত নেই। উলামা দিকে জিজ্ঞেস করো, নিকাহটা কোথায় হতো? রাসূল আকরাম সাল্লাল্লাহু আলাইহি সাল্লামের জামানায় বিয়ে হতো মসজিদের ভেতরে, বিচার হতো মসজিদের ভেতরে, নিকাহ হতো মসজিদের ভেতরে। এটা যখন প্যান্ডেলে এসেছে, বিচার যখন কিলাবে গেছে, তখন মিথ্যায় ভরে গেছে, অন্যায়ে ভরে গেছে। আর মসজিদের ভেতরে হলে মিথ্যা বলার সুযোগ ছিল না। বড় কষ্ট লাগে। আপনি কি মনে করছেন? শুনে যান, যারা গ্রামের দায়িত্বে, যে গ্রামের হোক, যারা নেতা থাকবে, বিচারক থাকবে, দায়িত্বে থাকবে, আল্লাহর কসম খেয়ে বলে যাচ্ছি, অন্যায় বিচার করলে কিয়ামতের দিনে আটকানো হবে তাদেরকে। তুমি যদি কাবা ঘরে তাহাজ্জুদ পড়ো আর তুমি যদি জুলুম করে থাকো নেতা হওয়ার পরে, তোমাকে আল্লাহর কসম করে বলছি ছাড়া হবে না কিয়ামতের দিনে। তোমার জন্য যদি কাবা ঘরের ইমাম দোয়া করে তাও রিহাই পাবে না, তুমি লেখে নিয়ে যাও। ওই জন্যে বিচারক হলে খুব সাবধান। ভাই আমাকে বলো না, আমি বিচার করতে পারবো না, বড় কঠিন, বড় কঠিন। আমাকে তো আমার এলাকায় কোনো বিচারে ডাকলে আমি বিপদে পড়ে যাই। নামাজ পড়ি, আল্লাহর কাছে কাঁদি, আল্লাহ আমার দ্বারা, আমার বিচারের দ্বারা যেন অন্যায় না হয়ে যায়, আমি যেন ন্যায় বিচার করতে পারি। আল্লাহ আমি যেন হক বলতে পারি। আমি সব সময় দোয়া করি এটা। কোন ফয়সালায় গেলে আমি 2 রাকাত নামাজ পড়ে বের হয়, আল্লাহ আমাকে এই জায়গায় তুমি পাঠাচ্ছ, আমি যেন হক বলতে পারি, হক ফয়সালা করতে পারি। তা না হলে তোমার কাছে হিসেব দিতে পারবে না। তুমি যে জায়গাটা দিয়েছো এই জায়গা যেন ধরে রাখতে পারি। আমার মুসলমান ভাই, আপনি কি ভাবছেন? শরীয়তটাকে আল্লাহ সহজ করেছে, আপনি কঠিন করেছেন। কে বলছে বিয়েতে খুশি মানানো যাবে না? যাবে। হাদিসে আছে ঢাপ বাজানো, ঢাপ, হাদিসে আছে ঢাপ বাজাতে পাবে। নবীজি জামানায় ঢাপ বাজানো, দপ 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 করে আওয়াজ, সেই যুগ আর নাই। আজকে দেখুন কে রাজনৈতিক দল জিতেছে জানি না, মুসলমানরা গান বাজনা করে রং খেলে, তারা বিজয় মিছিল করছে। ইসলামী শরীয়তে বিজয় মিছিল জায়েজ আছে, আপনি বিজয়ের উৎসব মানাতে পারেন। সাহাবীরা যখন যুদ্ধে জিততেন তারা উৎসব করতেন, তারা খুশি মানাতেন, কিন্তু তোমার মতো মদ খেয়ে ড্যান্স করে নয়, তোমার মতো রং খেলে নয়, তোমার মতো মাতলামি করে নয়। তুমি খুশি প্রকাশ করো,
কিন্তু মদ খেয়ে নয়, রং খেলে নয়, গান বাজিয়ে ড্যান্স করে নয়, লোককে ক্রিটিসাইজ করে নয়। ইসলাম তুমি জানো কি? জানোই না। খুশি তোমরা মনে করছো তোমরা একা খুশি। আরে আমাদের বর্ধমান, পূর্ব বর্ধমানের দিলীপ ঘোষ হেরে গেছে, আমি বেশি খুশি হয়েছি, তোমার থেকে বেশি খুশি হয়েছে। আমি কোনো রাজনৈতিক লোক নয়, তোমার থেকে বেশি খুশি মানিয়েছি। কিন্তু বড় কষ্ট লাগে, আমার খুশির সঙ্গে তোমার খুশি, আমার খুশি স্যার জায়েজ খুশি, তোমারটা হারাম খুশি। তুমি ড্যান্স করছো, মদ খেয়ে খুশি মানাচ্ছ, বড় কষ্ট লাগে। আর তুমি নিজেকে বলছো জুম্মার দিনে ওই হারাম কর মাতাল কটা উজু করে গোসল করে একদম পরেজগার হয়ে আতর লাগিয়ে হারাম কর ফাঁস কাতারে বসছে, বললেই দোষ। কষ্টটা ওই জায়গায়। আপনি দিন বুঝেননি কেন? আপনার কাছে দিনই ইলিম নাই। যদি বলেন হুজুর কোথায় আমল করব, কোথায় ইলিমটা শিখব, হয় কোনো বড় আলেমের কাছে উঠা বসা করে হোক, বড় আলেমের লেখা বই পড়ে হোক, বাংলা কোরআন হাদিস পড়ে হোক, অতটা ইলিম তোমাকে হাসিল করতেই হবে। বেঈমান কাফেররা জাল ছুঁড়েছে, জালটাকে চিনতে পারবে। এই আমাদের বর্ধমান জেলার অনেক ছেলে, আমাদের এলাকার অনেক ছেলে, বীরভূমের ছেলে ডাম্পার চালায়, লরি চালায়, হাই রোডের সাইডে মুসলিমদের ছেলে। শুনেলেন হারাম হালাল কিছু? হাই রোডে গাড়ি নিয়ে দাঁড়িয়েছে, হোটেলে খাবে, ঢুকি প্রথমে বলছে এক বোতল মদ দে ভাই, মদ খাওয়া হয়ে গেল, এরপর বলছে মুরগির মাংস আর রুটি নিয়ে। হোটেলের বেচারা কর্মচারী অমুসলিম ছেলে, সে মুরগির মাংস আর রুটি এনেছে। এ হারাম কর তখন জিজ্ঞেস করছে মুরগিটা জবাই না কাটা? মার জুতো করে ওকে আগে। আচ্ছা, যে লোকটা মদ খেলো তার আর ওইটা দেখে লাভ আছে? কথা বলে ই মনে করেছে মদ খাওয়াটা চলবে, কিন্তু মুরগি আমাকে জবাই খেতে হবে। এই ইলিমটা হাসিল করতে বলছি আপনাকে যে মদটাও স্পর্শ করা হারাম, কাটা মাংসটাও তোমার হারাম। যেমন কাটা মাংস তেমন মদ। এই দুটো বুঝার লেগেই ইলমটার প্রয়োজন। চলুন, আপনি যদি সকালবেলায় উঠে মেমারি টাউনে যান, বর্ধমান টাউনে যান, কোনো অপরিচিত হোটেলে খেতে গেলে আপনাকে জিজ্ঞেস করতে হবে না দাদা মুরগিটা জবাই না কাটা? হবে না? হবে না? করতে হবে। কেন? শর্ত এটা। আমাদের দেশের লোকদের নিয়ম কি জানেন? ও অসুবিধা নাই তো, যাই করুক নাই করুক, জলসাই গিয়ে হযরত হাত তুলে দোয়া করছে, তোর হুজুরও মার খাবে, তুইও মার খাবে। আগে জিজ্ঞেস করেছি? আমি যে দোয়া করি, আমি যে নামাজের পরে কাঁদি, এই দোয়া কবুলিয়াতের জন্য শর্ত কি আছে? এক নম্বর শর্ত হচ্ছে হালাল খাবার, তবে দোয়া কবুল হবে। এক নম্বর শর্ত হালাল খাবার। আপনি জবাই করা মাংস বুঝে গেলেন যে আমাকে জবাই করা মুরগি, গরু, ছাগলের মাংস খেতে হবে। সকালবেলায় উঠে আপনি বাজারে গেছেন, গিয়ে জিজ্ঞেস করছেন দাদা 1 কিলো জবাই করা মুরগির মাংস দেন। আপনি কিনছেন জবাই করা মাংস, টাকাটা আবার সুদের টাকা, সেই একই মাল দাঁড়িয়ে। কথাটা বুঝতে পারলেন? টাকাটা কিসের টাকা? সুদের। অনেকজন মনে মনে করে হুজুর সুদটা কি খারাপ? না, সুদটা কতটা ভালো শুনে নাও। কোরআনে আল্লাহ বললেন ওয়াহাল্লাল্লাহুল বাইয়া ওয়া হাররামার রিবা। হে আমার নবী, সুদকে আমি হারাম করেছি আর ব্যবসাকে হালাল করেছি। আমার নবী বিশ্ব নবী বললেন, হে আমার সাহাবীরা শোনো, হাদিস বর্ণনা করলেন, কেউ যদি এক টাকা সুদ খায়, নিজের মায়ের সঙ্গে 36 বার জিনা করার সমান পাপ হবে। 36 বার জিনা করার সমান পাপ হবে 1 টাকা সুদ খেলে। সুদ কত ভালো বুঝে না? এই সুদের বয়ান করলে খুব বিপদ। সকালবেলায় গ্রামের চায়ের দোকানে সুদকর মাল কটা আমাকে গাল দিল, ও বাজে মলবি এনে বলবে না? বলবে না? ওই মাল কটা গাল দিল। তোমরা গালি দিলে কোরআনের আয়াত পাল্টাবে না, তোমরা গালি দিলে শরীয়ত পাল্টাবে না, রাসূলের হাদিস পরিবর্তন হবে না। আজকে ওই জন্যই তো গ্রামে গঞ্জে চায়ের দোকানে ইয়াসিন সাহেবের বয়ান লাগিয়ে দিয়েছে চায়ের দোকানে। মুসল্লিরা বসে শুনছে, কি বয়ান করছে, একদম হক কথা বলে। আমি বললে
আর ইমাম বললে তাড়িয়ে দিবি। কথাটা বুঝতে পেরেছেন না পারেননি? আমার কথাগুলোই যদি ইমাম জুম্মায় বয়ান করে, ইমামের চাকরি চলে যাবে। তার প্রুফ নেবেন। আমার বর্ধমান জেলা, আমি জায়গার নাম করব না, রেকর্ডিং হচ্ছে ইউটিউবে, কালকেই পৌঁছে যাবে, তারা গাল দিবে। আমাদিকে বলেছে রমজান মাস মাইয়াত হয়েছে গ্রামে, এরপর প্রত্যেক গ্রামে একটা করে মোড়ল থাকে, থাকে না? থাকে না? এ মোড়ল থাকে না গায়ে? একটা করে থাকে। আবার কিছু কিছু গ্রামে এঁচড়ে পাকা মাল আছে, রোদে পেকে গেছে, ওগুলো খুব খারাপ খেতে। তো জানাজার নামাজে দাঁড়িয়ে এলান করছে, ভাই যারা জানাজার নামাজে এসছেন নামাজ পড়ে খানা খেয়ে যাবে। ইমাম সাহেব বললে রমজান মাসে এলান করা হারাম। হয়ে গেল। সকালবেলায় মসজিদ কমিটি ইমামকে তাড়িয়েছে। এটা আমি বানানো গল্প বলি নাই, সত্য ঘটনা। ইমামকে তাড়িয়ে দিয়েছে। গেল। আমি জলসাই বললাম, আর আজকে আবার আমি মেমারি থানায় ফতোয়া দিয়ে যাচ্ছি, রমজান মাসে মাইয়াত বাড়িতে খানা রান্না করাটাই হারাম। যদি বলেন হুজুর কিছু তো আত্মীয় স্বজন আছে অসুস্থ, তো অসুস্থ হলে তোকে কে আসতে বললো? তুই তো ঘরে থাকবি, ওই নামাজটা তো আসাটা ফরজ লয় তোর লেগে। নিকট আত্মীয় হলেও ফরজ লয়। তোমার আসতে পারো, তুমি যদি সুস্থ হও জানাজার নামাজ পড়তে পারবে, মাটি দিতে পারবে। হারাম করে এক পায়ে খুঁড়া মাল খেতে চলেছে, গোসে আলু গাড়িতে চেপে, চলতে পারে না ভালো করে, পায়ে ভাত হয়েছে না, আমার অমুক হবে, যে বাইকে চেপে চলেছে, দিয়ে বলছে আলু বসবে। রোজা রাখতে পারে না, রোজার মাসে খানা রান্নাই করা যাবে না। করতে পারে বাড়িতে বাচ্চা ছেলে যদি থাকে, সেই বাচ্চাদের জন্য বাড়িতে ব্যবস্থা হবে। কারা করবে? হাদিস শুনেন। দ্বিতীয় নম্বর, যার বাড়িতে মাইয়াত হচ্ছে তার বাড়ির যদি খানা রান্না করা হয়, সেই খানা খাওয়া জায়েজ নাই শরীয়তে। যার বাড়িতে মাইয়াত হয়েছে তার বাড়ির খানা যদি হয়, খাওয়া চলবে না। হাদিসে আছে, রাসূল আকরাম সাল্লাল্লাহু আলাইহি সাল্লাম বললেন, যার বাড়িতে মাইয়াত হবে তোমরা 3 দিন তার বাড়িতে চুলা জ্বলতে দিও না। এটা রাসূলের হাদিস। প্রতিবেশীর হক, পাড়ার লোক গ্রামের লোক রান্না করে খাবে, কিন্তু তার বাড়ির খানা রান্না হবে। এই বর্ধমান জেলাতে এমন একটা থানা